তো ইনি হচ্ছে গিয়ে কাগজপাতি হচ্ছে গিয়ে এটা বলতেছে যে ডিস্টার্ব আছে, কোনটা পাইনি। তো এই কাগজপাতি সাহু ভাই বলছে টোটাল কাগজপাতি তার কাছে আছে, এবং রেঞ্জ থেকে যেসব জিএনডি আছে সব কাগজপাতি আছে। তো এগুলো হচ্ছে গিয়ে আমি সাহু ভাইয়ের সাথে কথা না বলে আমি স্যারকে বলছি যে 10টা দিন সময় দেন, সাহু ভাই তো যেহেতু অসুস্থ, সাহু ভাই আসার পরে যদি কাগজপাতি গুলো সাহু ভাই প্রেস করতে না পারে, তাহলে আমি থেকে আমার ফলের গাড়ি ঠিক করে আমি এই গাড়িগুলো স্যারের অফিসে দিয়ে দেবো। এটি হচ্ছে ক্লিয়ার। এই গাড়িগুলো কি অবৈধ? না, বৈধ, 100% বৈধ, ইম্পোর্ট করা। বৈধ থাকলে হচ্ছে মানে সাবু ভাই যদি অসুস্থ, না না অসুস্থ আর কেউ নাই, না না সাবু ভাই অসুস্থ, তার যে কাগজপাতি আছে, যেমন এখানে ছিল শিরুবাড়ি এখানে, তার কাগজপাতি তো শিরুবাড়ি এখানে থাকার কথা, যেহেতু তারই এখানে, যেহেতু শিরুবাড়ি তো শোনে সেগুলি কাগজপাতি ওনার যে বাংলা রিংয়ের যে অফিসে রাখা আছে, উনি টাকা দিয়েছিল একটা কাজে, যাওয়ার পরে মনে করেন লোকটা ধরা পড়ছে। তো আমি হচ্ছে গিয়ে আমার সাহু ভাইকে হচ্ছে গিয়ে এডিশনাল এসপি সাহেব ডাকাইছিলেন, তা উনি হচ্ছে বলার পরে ওনার সাহু ভাই প্রতিনিধি হিসেবে আমি গেছিলাম। তো যার ফলে ওনারা বলে আসছিলাম সাহু ভাইয়ের এই সমস্যা। তো সাহু ভাই বলছে 10-12 দিন আমার সময় দিলে, উনি যেটা বলছে তাহলে আমি সুস্থ হয়ে আইসে আমি কাগজপত্র নিয়ে আমি স্যারের সঙ্গে দেখা করবো। এডিশনাল এসপি স্যার কতদিন আগে ডাকছিলেন? এই 19 তারিখে। হ্যাঁ 19 তারিখ। তো সেই 10-12 দিন তো পার হয়ে গেল না না, এই 19 তারিখে, আজকে হচ্ছে 22 তারিখ না। তো আপনার তো 7 দিন সময় আছে, আবার 10 দিন সময় নতুন করে আমি তো 10 দিন সময় মেইলে আনা যেত নাকি? মেইলে আনা যেত। উনি হচ্ছে কি মানে উনার জিনিসগুলো সবই আছে যশোরে আছে, কিন্তু উনার যেখানে আছে কিছু কিছু গাড়িতে দেখলাম যে হচ্ছে বিআরটি এর রেজিস্ট্রেশন আবেদন কপি লাগা। আচ্ছা এটা কেন বিআরটি এইটা কেন, এটা আমি এই সম্বন্ধে আমি এত কিছু বলতে পারবো না। আমি জাস্ট আমি বলি যেহেতু গাড়ির সঙ্গে আমি সংযুক্ত না এই ব্যবসায়, আমি হচ্ছে ফলের সাথে আমার সাথে তার তো যেহেতু সে আমার পার্টনার, সেই ক্ষেত্রে আমি এখানে আসছি। আমাকে সে বলছে যে 10 দিনের ভিতরে আমি চলে আসার পরে এই গাড়ির কাগজপত্র যদি আমি দেখাই দিলাম, যেহেতু আমার আছে, তার হচ্ছে সেই সংস্থাটা যদি সে রিপোর্ট করছে, হ্যাঁ, এবং তার কাছে কাগজপাতি অবশ্যই তার 100% কাগজপাতি আছে, যদি না থাকতো, এটা যদি অবৈধ গাড়ি থাকতো 2 বছর ফেলে রাখতে লাগে। কিসের পার্টনার? এখানে আমরা এখন পর্যন্ত 77টা মোটরসাইকেল দেখেছি। এগুলার অরিজিন ইউএসএ থেকে ইম্পোর্ট করা। তো এখন আমরা যেটা দেখতে চাচ্ছি যে এদের কিছু ভ্যাট 6.3 এই ডকুমেন্টে মিসিং, এরা এটা শো করতে পারেনি। সো এটা শো করতে না পারলে ওনারশিপের ট্রান্সফার করা কিন্তু পসিবল না। সো লিগাল ট্রান্সফার অফ ওনারশিপ যদি না থাকে তাহলে এগুলো কিন্তু সেল করার কোনো সুযোগ নেই। এই জন্যই আমরা এখানে এটা অভিযোগে আমরা এখানে এসেছি আর কি। ঠিক আছে।